নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকের আলোচনা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে সে বিষয়ে একটা সামগ্রিক এবং ছোট্ট আকারে ধারণা দেওয়া। এই মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, যোগাযোগ, বিভিন্ন ক্ষেত্রে পরাক্রমতা, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি, সেখান থেকে ব্যবসা, দাম্পত্য, বিবাহ, প্রেম, শিক্ষা, সন্তান, উপার্জন, সব বিষয়ে একটা ধারণা আমি দিতে চলেছি এই আলোচনায়। সুতরাং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই বিষয়টিকে মনোযোগ সহকারে শুনবেন এবং যে গ্রহগুলি এই মাসে আপনার খারাপ করবেন তাদের কিভাবে সন্তুষ্ট করবেন আলোচনার শেষে একদম আমি সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাব কি করা উচিত। এবং আরও একটি কথা বলে রাখি, এই মে মাস একটা গ্রহগণ তাদের অবস্থান পরিবর্তন করার সুবাদে আপনার ওপর অনেকটা প্রভাব পড়বে, বিভিন্ন দিক থেকে কিছুটা পরিবর্তন হবে। যেরকম রাহু আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে বর্তমান বসে আছেন, তিনি 18 তারিখ আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবেন। সেরকম সুতরাং কেতুও আপনার অষ্টমে ছিলেন, তিনি কিন্তু আবার সপ্তমে প্রবেশ করে যাবেন। 14 তারিখ 14ই মে বৃহস্পতি কিন্তু আপনার চতুর্থ থেকে পঞ্চমে অর্থাৎ বৃষ রাশিতে ছিলেন, তিনি কিন্তু আবার কন্যা রাশিতে মিথুন রাশিতে আসবেন। আর 16 তারিখ রবি আপনার তৃতীয় ঘর থেকে চতুর্থে অর্থাৎ বৃষ রাশিতে যাবেন। তো এটা হচ্ছে একটা পরিবর্তন, অবশ্যই একটা বড় পরিবর্তন। তিনটে বড় বড় মানে অধিক সময় ধরে যারা থাকেন এক একটি রাশিতে, তারা যেহেতু চেঞ্জ করছেন মে মাসে, সুতরাং তার একটা প্রভাব শুরু হতে চলেছে। সুতরাং আপনাকে আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। একটি কালপুরুষ চক্র আঁকা আছে, কালপুরুষ চক্রের একাদশ ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি এই জায়গাটা, এটি হচ্ছে আপনার রাশি বা লগ্ন। এখানে যে 1 লেখা আছে, এখান থেকে আপনার শরীর স্বাস্থ্য, মন ইত্যাদি আলোচনা করা হয়। তো এই জায়গায় বর্তমান কেউ নেই, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত কেউ নেই। 18 তারিখ রাহু এখানে আসবেন। আবার এই রাশির অর্থাৎ এর অধিপতি হচ্ছেন শনি, তিনি কিন্তু দ্বিতীয় ঘরে সঞ্চয় স্থলে বসে গেছেন। তো ফলাফল কি হবে না, ফলাফল এই যে আপনার 7.5 কিন্তু চলছে, এটাকে প্রথমে মাথায় রাখতে হবে। 7.5তে আপনি যে ধরনের কর্ম করেছেন সে ধরনের একটা বিচার আপনি পাচ্ছেন, সেটা তার একটা কন্টিনিউ চলবে এবং 7.5 বছরের মধ্যে আপনার এখন সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, আপনার থার্ড ফেজ শুরু হয়ে গেছে। এবারে থার্ড ফেজ, তার মানে আর 2 বছর 4 মাস মতো আপনাকে কিন্তু এই 7.5তে থাকতে হচ্ছে। তো সেটা একটা আলাদা পার্ট। বাকি যেটা গোচর ভিত্তিক আলোচনা, সেখানে দেখা যাচ্ছে আপনার লগ্ন বা রাশির অধিপতি যেহেতু দ্বিতীয় স্থলে গেছেন, সঞ্চয় যোগ আপনার ভালো এবং সেখানে 18 তারিখ পর্যন্ত হঠাৎ কিছু প্রাপ্তিযোগও দেখা যায়। সেটি যে বৃহত্তর কিছু বলবো না, কিন্তু কিছু প্রাপ্তিযোগ দেখা যায়। এবং সেই জায়গায় শুক্র উচ্চাবস্থায় থাকার সুবাদে, শুক্র হচ্ছে আপনার নবমপতি এবং চতুর্থপতি হয়ে উচ্চাবস্থায় দ্বিতীয় ঘরে থাকার সুবাদে সঞ্চয় যোগ কিন্তু আপনার যথেষ্ট ভালো 18 তারিখ পর্যন্ত। 18 তারিখে রাহু যখন আপনার আবার রাশিতে চলে আসবেন, তখন কিন্তু সঞ্চয় যোগ যে ভেঙে যাবে তা নয়। এই যে হঠাৎ কিছু কিছু প্রাপ্তি যেগুলো পাচ্ছিলেন না, কোনো জায়গায় পড়েছিল, অনেকবার আপনাকে টাকাটা পাওয়ার জন্য চেষ্টা করতে হয়েছে, সেগুলো যে পাচ্ছিলেন সেগুলো কিন্তু একটু স্লো হলেও সঞ্চয় যোগ আপনার থাকছে। এবং রাশিতে যখন আপনার রাহু চলে আসছেন, রাহুর এটি কিন্তু প্রিয় ঘর, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিনি সাপোর্ট করবেন। এবং একটা কথা আছে, লগ্নে যার মাথা কাটা সঙ্গে তার শতেক বেটা, আপনার অনেক অনুচর বর্গ তৈরি হয়ে যাবে। গেল
দ্বিতীয় তাইলে আলোচনা করলাম সঞ্চয় যোগ যথেষ্ট ভালো, আর লগ্নে আপনার যথেষ্ট ভালো, লগ্নপতি সঞ্চয়স্থলে গেছে, লগ্নে রাহু আসছে, আপনার অনুগামী হবে, শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না। আর মানসিকতার দিকটা একটু, যেহেতু চন্দ্র আপনার রাশিতে ধরে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে যেহেতু রাহুর প্রবেশ ঘটবে 18 তারিখ থেকে, কিঞ্চিত কিন্তু মনের দিকটা বিধ্বস্ত হবে বা মন একটু চঞ্চল হবে, মনোনিবেশ করার ক্ষেত্রে সমস্যা হবে। এবার চলে যাই তৃতীয় ঘরে। যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, এগুলো আমরা আলোচনা করি মূলত, আর অনেক কিছু আছে। সেখানে কিন্তু আপনার সপ্তম পতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি তৃতীয় উচ্চাবস্থায় আছেন, এবং বুধ আপনার অষ্টম এবং পঞ্চম পতি হয়ে তৃতীয় আছেন। একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে। এই জায়গায় কি হবে, আপনার পরাক্রমতা কিন্তু বৃদ্ধি পাবে, পরাক্রমতা বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, ভাইদের সাথে সম্পর্কও ভালো থাকবে, এটা নিশ্চিত। সুতরাং শুধু একটি কথা বলবো, আপনাকে অহংকারটা বর্জন করতে হবে, না হলে কিন্তু ভালো দেখা যাচ্ছে তৃতীয় ঘর থেকে আপনারা অনেকটা ভালো ফল পেতে চলেছেন। চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন, ঘরবাড়ি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি, গৃহ সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য ইত্যাদি। সেখানে কিন্তু বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত, 13 তারিখ সামথিং থাকছেন, তারপর তিনি ক্রস করছেন 14 তারিখে, তিনি কিন্তু আপনার চতুর্থ থেকে পঞ্চমে আসছেন। এবারে চতুর্থ থেকে তিনি দৃষ্টি রেখেছিলেন কোথায়, আপনার দশমে, কর্মক্ষেত্রে। তারপর কিন্তু তিনি যখন পঞ্চমে আসবেন 14 তারিখ, আপনার উপার্জনের জায়গায়, অর্থাৎ তারও সেটা স্বক্ষেত্র ধনুরাশি, সেখানে তিনি দৃষ্টি দেবেন। ফলাফল কী হবে না, আপনি মোটামুটি কর্মজগতে একটা ছিলেন, অনেকেরা কর্মচ্যুতি ঘটে গেছিল সাড়ে সাথীতে, তথাপি নতুন কাজ পেয়েছিলেন, সেটাকে করুন, কোনো অসুবিধে নেই, সমস্যা কিছু নেই। কিন্তু সমস্যাটা পরে দশমে এলে আলোচনা করব। বাকি তিনি চতুর্থ ঘরে গৃহ সুখ স্বাচ্ছন্দ্য কম বেশি আপনার ছিল, যানবাহন ক্রয়ের যোগও যথেষ্ট ভালো ছিল, এখনও থাকছে, কারণ চতুর্থাধিপতি দ্বিতীয় উচ্চাবস্থায় আছেন, যানবাহন ক্রয় করার যোগ থাকছে অবশ্যই, এবং মায়ের শরীরটাও ভালো থাকবে, খুব একটা খারাপ যাবে না, না খুব একটা খারাপ দেখছি না। আর দ্বিতীয়ত গাড়িকে যারা কিনতে চাইছেন তারা কিনতে পারেন, ফ্ল্যাট যারা ডেকোরেট করতে চাইছেন তারাও কিন্তু সময়টা ভালো, অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এরপর বৃহস্পতি যখন আপনার চলে এলেন পঞ্চম ঘরে, পঞ্চম ঘর থেকে আমরা কি কি আলোচনা করব, শিক্ষা, একটু উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার অধিপতি কিন্তু তৃতীয় বসে আছেন, তিনি আবার অষ্টমের অধিপতি হয়ে বুধ, আর তিনি চলে এসছেন পঞ্চমে, সরাসরি একাদশী দৃষ্টি দেওয়ার সুবাদে। কি ফল পাবেন না, প্রেম আপনাদের যথেষ্ট ভালো, কারণ এদিকে দেখুন আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তিনি দ্বিতীয় আছেন, শুক্র একটু প্রেমের কারক গ্রহ, যদিও এখানে দেখা যাচ্ছে আপনার প্রেমের কারক গ্রহ বুধ, এবং প্রেমের জায়গায় বৃহস্পতি এলেন। কি হবে ফলাফল, প্রেম কিন্তু সুখময় হবে, এটা কোনো ভাবার দরকার নেই। আর যাদের পুরনো প্রেম তারা অবশ্যই তাদের স্থায়িত্ব গাঢ়ত্ব বাড়বে। তবে হ্যাঁ, যেহেতু বুধ তৃতীয় চলে গেছেন, সেক্ষেত্রে বলবো আপনার বাক্যকে একটু সংযম করতে হবে, বুদ্ধিকে ঠিকঠাক রাখতে হবে, তাতে কিন্তু প্রেমের জায়গাটা ভালো দেখাচ্ছে। বাকি থাকলো কি শিক্ষা, শিক্ষা বলতে একটু উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা অবশ্যই ভালো হবে, ভালো দেখাচ্ছে। তথাপি বুধ যেহেতু আপনার তৃতীয় ঘরে, বুধাদিত্য যোগে আছেন বুধ, কিন্তু রবি তো বেরিয়ে আসবেন 16 তারিখ, তখন বুধ একা, সেই ক্ষেত্রে বললাম যাই করুন, আপনি যদি কোনো বিদ্যালয় চেঞ্জ করতে চান, কোনো সিলেবাস, কোনো সাবজেক্ট চেঞ্জ করতে চান, বা নতুন কোনো ক্ষেত্রে ভর্তি হতে চান, সেক্ষেত্রে বলবো আপনি যথারীতিভাবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করুন। একটু ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে, কারণ তৃতীয়াধিপতি আপনার ষষ্ঠে চলে এসছেন, সেই ক্ষেত্রে একটু ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি একটু বুদ্ধিকে প্রয়োগ করুন, একটু পরখ করে সিদ্ধান্ত নেন, তাতে কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে বলি, যথেষ্ট ভালো সময়, আপনারা সন্তান গ্রহণ করতে পারেন। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রু, এই জাতীয় মামলা মোকদ্দমা, এগুলো আমরা আলোচনা করে থাকি।
এই জায়গার অধিপতি চন্দ্র, চন্দ্র আপনার রাশিতে ধরে নিয়েই আলোচনা চলছে, কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন। সেই পরিভ্রমণের সুবাদে একটু উথাল পাতাল হবে, কিন্তু আপনার দশমের অধিপতি ষষ্ঠে এবং তৃতীয়ের অধিপতি ষষ্ঠে, মঙ্গল নিচস্থ অবস্থায়। আপনাকে পরামর্শ দিই, মালি মোকদ্দমা জাতীয় জায়গা থেকে একটু সাবধান থাকুন। রক্তক্ষরণ জাতীয় যাদের রোগ আছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় মাথাচাড়া দিতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ থাকার সম্ভাবনা কিংবা অপারেশন যোগ থাকার সম্ভাবনা, ব্লাড রিলেটেড কিছু সমস্যা আপনাদের বাড়তে পারে। সুতরাং আপনাকে এক্ষেত্রে যথেষ্টভাবে সচেতন থাকতে হবে, চিকিৎসকের পরামর্শে থাকতে হবে, উকিলের পরামর্শে থাকতে হবে, নিজেকে কিন্তু ধীর স্থির রাখতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবারে বাকি যে সমস্যাগুলো আমরা গ্রহগঠিত, সেক্ষেত্রে কি করলে একটু উপশম হবে সেটা আমরা আলোচনার শেষে অবশ্যই বলে যাব। সপ্তম স্থল, হ্যাঁ, এখানে দেখছি ঋণের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, যদিও সঞ্চয় দেখাচ্ছে, এ কিন্তু কিছু খরচ করিয়ে দেবে। ঋণ হয়তো হবে না, কিছুটা খরচ করিয়ে দেবে আপনাকে, এটা ঠিক। আচ্ছা, সপ্তম স্থল হচ্ছে দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি। দেখুন, এর অধিপতি কিন্তু আপনার তৃতীয়, 16 তারিখে তিনি আসছেন চতুর্থে, তাইলে আপাতত আবার তৃতীয় যে থাকছেন তিনি কিন্তু উচ্চ অবস্থায় থাকছেন। এক্ষেত্রে কী হবে, আপনি ব্যবসা ভালো করবেন, এটা নিশ্চিত কথা। ব্যবসা ভালো করবেন প্রথমার্ধে, মাসের প্রথমার্ধে। আপনার যেহেতু সপ্তমাধিপতি তৃতীয় উচ্চাবস্থায় আছেন, কি কি ঘটবে? ব্যবসা বিক্রি আমি বলছি না, যোগাযোগ, নতুন মার্কেট খুঁজে পাওয়া, নতুন নতুন সেক্টর খুঁজে পাওয়া, কোথা থেকে মাল কিনবো, লাভবান হব, কোথায় মাল বেচলে আমার প্রফিট বেশি থাকবে, এই জাতীয় জায়গাটা কিন্তু 15-16 তারিখ পর্যন্ত দেখবেন আপনার সামনে চলে আসছে ফোকাসটা। তৎপরবর্তী ক্ষেত্রে আপনার ব্যবসা কিন্তু ভালো চলবে, যদিও রবি শুক্রের ঘরে যাবেন, এটা ঠিক কথা, কিন্তু 4th হাউসে যাচ্ছেন। সুতরাং ব্যবসা কিন্তু খারাপ যাবে না, ব্যবসা ভালো যাবে। প্রথমার্ধে যোগাযোগের মাত্রাটা বাড়বে, দ্বিতীয়ার্ধে কিন্তু ব্যবসা হবে। তবে একটা কথা, শুক্রের সাথে রবির কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই, এটাও ঠিক কথা। তথাপি ব্যবসা খারাপ যাওয়ার কথা নয়, দেখাচ্ছেও না। সেখানে সেরকম কোনো খারাপ গ্রহের দৃষ্টিও নেই যে খুব একটা খারাপ হবে। শনি যদিও আপনার লগ্ন বা রাশির অধিপতি হয়ে দ্বিতীয় অবস্থান করে একটা তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থে দিচ্ছেন, এটা ঠিক কথা, কিন্তু শনির দৃষ্টি এক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না। এবারে চলে যাই, ব্যবসা গেল। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু আমিত্বটাকে ত্যাগ করতে হবে, তাতে কিন্তু আপনি শুভ ফল পাবেন। আর 18 তারিখের পর কেতু যেহেতু প্রবেশ করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সংযত থাকতে হবে। তাতে দেখবেন এই যে আমিত্বটা ত্যাগ করুন, আচরণের সংযত ভাব নিয়ে আসুন, তাতে আপনি ভালো ফল পাবেন, দাম্পত্য ভালো থাকবে। ব্যবসাও বললাম খুব একটা খারাপ যাবে না। আর মোটামুটি একটা মূলত দাম্পত্য আর বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই বিবাহ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে একটু গোপনে খবর নেওয়ার চেষ্টা করুন যারা নতুন বিবাহ করতে চাইছেন আপনার পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ সম্বন্ধে। কিছু হয়তো একটা গোপন করার ব্যাপার থাকলেও থাকতে পারে। অষ্টম স্থল ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি মারক স্থল বলা হয়। এর অধিপতি বুধ আপনার তৃতীয়, বুধাদিত্য যুগে আছেন। কি কি হবে না, আপনার দেখা যাবে একটু যোগাযোগের ক্ষেত্রে রবি যেরকম একটা সাপোর্ট করবেন, এক্ষেত্রে কিন্তু একটু ব্রেক লাগাবে। কারণ আপনার যোগাযোগের অধিপতিও মঙ্গল ষষ্ঠে, সুতরাং যোগাযোগ এক পক্ষ থেকে চললেও আরেকজন সেখানে ব্রেক করবে, ভাঙবে, সেটাই কিন্তু এর কাজ। আর কিছু পরিবর্তন অবশ্যই আসবে আপনার মধ্যে, একটা নতুন কিছু পাওয়ার চেষ্টা করবেন, পাবেন, একটা রাস্তা খুঁজে পাবেন। এই সময়টায় আপনার বাক্যটাকে সংযত রাখুন, দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাবেন। আপনার মুখ থেকে কিছু এমন কথা বেরিয়ে যাবে, একটা যোগাযোগটা যে তৈরি হলো একটা ভালো জায়গায় পৌঁছাবে, কিন্তু না, আপনার কিছু কথার কারণে, কিছু বুদ্ধির অপভ্রংশতার কারণে একটা ভুলভালভাবে এগিয়ে যাবেন এবং সেখানে দেখা গেল সেটা হলো না। এরকম একটা জায়গা তৈরি করবে বুধ, সেখানে আপনাকে বুধকে একটু ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক আছে। নবম স্থল ভাগ্যস্থল, ভাগ্য মানে একটা সব রকম নিয়েই বোঝায়। ভাগ্য বলতে কেবল টাকা পয়সা, কেবল ছেলে মেয়ের ব্যবহার, কেবল স্ত্রী ভালো, বিবাহ ভালো, এই না, সামগ্রিকভাবে ভাগ্য বোঝায়।
এর অধিপতি শুক্র, তিনি আপনার চতুর্থের অধিপতিও, তিনি দ্বিতীয় উচ্চাবস্থায় আছেন। সুতরাং বলার কোনো দরকার নেই, ভাগ্যের পরিপূর্ণ সাপ পাচ্ছেন আপনি। অবশ্যই সম্পূর্ণভাবে ভাগ্য আপনার সাপোর্টে আছে এই মে মাসে, কিন্তু ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। সুতরাং ফল পেতে হলে আপনাকে কর্মটা অবশ্যই করতে হবে, যে কর্মে থাকুন না কেন কর্মটা করতে হবে, ভাগ্যের সহায়তা পাবেন। এবারে চলে যাই কর্মস্থল। এখানেই সমস্যাটা থাকছে। দেখুন, বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত যখন না চেঞ্জ করছেন, 14 তারিখে চেঞ্জ করছেন, তার আগে পর্যন্ত পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছেন কর্মস্থলে, কর্মস্থলটাকে তিনি সামলে রাখছেন। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে একটা রাহুরও দৃষ্টি পড়ে আছে। সুতরাং রাহুর দৃষ্টি আর বৃহস্পতির দৃষ্টি থাকার সুবাদে একটা মোটামুটি মিডিয়াম পজিশনের মধ্য দিয়ে আপনারা চলছিলেন। এবারে বৃহস্পতি কিন্তু 14 তারিখ চলে আসছেন, রাহু আসছেন 18 তারিখ, মাঝখানে কিন্তু 3-4 দিন কেবলমাত্র রাহুর দৃষ্টি এই জায়গায় থাকছে। এটা একটা কিন্তু বিপজ্জনক সময়, অর্থাৎ 14 থেকে 18 এই সময়টা খুব সাবধান আপনাকে থাকতে হবে। তারপর রাহু যখন চলে আসবেন তখন কিন্তু দৃষ্টিটা আপনার নবমে চলে আসবে এবারে, আর বৃহস্পতি যখন আপনার পঞ্চমে চলে আসবেন তার দৃষ্টিটা আবার 14 তারিখ থেকে চলে আসছে একাদশে। সুতরাং দেখা যাবে উপার্জনের জায়গাটা আপনার ভালো দাঁড়িয়ে যাবে, আপনি উপার্জন করতে পারবেন যথেষ্ট। হ্যাঁ, যে উপার্জনে এ পর্যন্ত সন্তুষ্ট ছিলেন না, অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন, একটা ভালো পজিশন দেখাচ্ছে, তাহলে উপার্জনের যোগ ভালো। এবারে চলে যান দ্বাদশপতি আপনার দ্বিতীয়। হ্যাঁ, দ্বাদশ হচ্ছে ব্যয়স্থল, আপনার কিছু খরচান্তর হবে, সেটা হবে কোথায়? একটু বয়স্ক লোকেদের পেছনে, একটু লেবার শ্রেণীর পেছনে, একটু শ্রমিকদের পেছনে, এই জায়গায় কিন্তু কিছু খরচ দেখাচ্ছে। বিশেষ করে নার্ভের রোগ যাদের আছে, পায়ের টায়ের একটু রোগ আছে, সেখানে একটু খরচ হওয়ার সম্ভাবনা। আদারওয়াইজ খুব একটা খরচ হবে না, কারণ দ্বাদশপতি সঞ্চয়ে আছেন এবং রাশি বা লগ্নের অধিপতি সঞ্চয়ে আছেন। দেখুন, খরচ মানুষ মাত্রে হয়, অতএব সেটুকু হবে, ব্যাপক কোনো খরচ হবে না, কারণ শনি অমনিতেই কৃপণ গ্রহ। যাই হোক, এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা। এখানে দেখা গেল যে বর্তমান এই মে মাসে দুটি গ্রহ একটু ক্ষতিকারক জায়গায় অবস্থান করছেন, যার ফলে ক্ষতি কিছু হবে। সেই দুটি গ্রহকে আপনাকে ঠিক করতে হবে। প্রথম হচ্ছে মঙ্গলকে আপনাকে ঠিক করে নিতে হবে। এবারে মঙ্গলকে একটু কীভাবে ঠিক করবেন না, আমি যে পদ্ধতিতে বলি, আপনি একটা কাজ করুন, সকালে ঘুম থেকে উঠলেন, বিছানায় থেকে মঙ্গলকে প্রণাম জানান। মঙ্গলের প্রণাম মন্ত্র বলে দিচ্ছি, যদি পারেন বলে আপনি প্রণাম করতে পারেন, যদি না পারেন আমার এই আলোচনায় যত মিনিট পর্যন্ত আলোচনার পর আমি মঙ্গলের প্রণাম মন্ত্রটি বলছি, ঠিক ততটা না হয় টেনে দেবেন, দিয়ে মঙ্গলের প্রণাম মন্ত্রটি শুনবেন, মঙ্গলকে প্রণাম জানাবেন। হরিনাম করলেও আপনি পুণ্য সঞ্চয় করবেন, শুনলেও পুণ্য সঞ্চয় হয়। সুতরাং আপনি যদি মঙ্গলের প্রণাম মন্ত্রটা শুনেও একটু মাথায় হাত ঠেকান মঙ্গলের উদ্দেশ্যে, তিনি কিন্তু সন্তুষ্ট হবেন। অনুরূপভাবে বুধকেও করতে হবে, সেটা করবেন। অতএব আমি মঙ্গলের প্রণাম মন্ত্রটি বলছি, আপনি মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই বলে মঙ্গলকে প্রণাম জানান। আর বাকি থাকলেও আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি বুধ, তিনি তৃতীয় চলে গেছেন। সেক্ষেত্রে আপনাকে একটু বুধকে অবশ্যই প্রণাম জানাবেন, তাতে ভালো ফল পাবেন। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনঃ সুতম, এই বলে বুধকে প্রণাম জানান। আর যেহেতু আপনার 7.5 চলছে, আপনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। হ্যাঁ, তাতে কিছুটা মঙ্গলের কাজও হয়ে যাবে। সুতরাং এইগুলো যদি করতে পারেন, দেখুন আপনি অবশ্যই যেটুকু ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেটাও আটকে যাবে। আর বাকি যেটুকু দেখলাম, আপনার ধনযোগ যথেষ্ট ভালো, উপার্জন যোগ তো যথেষ্ট বাড়ছে, 14 তারিখ থেকে যথেষ্ট বাড়বে। হ্যাঁ, কর্মক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই পরিলক্ষিত হচ্ছে, এটা ঠিক কথা, তার জন্য মঙ্গলকে আমরা ঠিক করে নিলাম। রিপু ঋণ রোগ শত্রু বৃদ্ধির সম্ভাবনা, তার জন্য মঙ্গলকে ঠিক করলাম। তারই জন্য বললাম যে প্রণাম মন্ত্র বলুন মঙ্গলের। আর শনির 7.5 যেহেতু চলছে, সেখানে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, সেখানেও মঙ্গল কিছুটা প্রশমিত হবেন। আর বুধ যে কিঞ্চিত ক্ষতি করবেন, তার জন্যও আপনাকে
বলে দিলাম কি করবেন। যাই হোক, এটা গোচর ভিত্তিক আলোচনা, আপনার সাথে 100% মিলবে তা বলছি না, এটাও বললাম যে 100% মিলবে না, এটাও কিন্তু 100% ঠিক, কিন্তু একদম মিলবে না তাও নয়, যথেষ্ট মিল পাবেন, অনেকটা বেশি ফল পাবেন, আপনি মিলিয়ে নেবেন। এই হচ্ছে আজকের আলোচনা। আর আপনার যদি মনে হয় যে না আলোচনা একদম মিলছে না, তাইলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান যথেষ্ট খারাপ আছে, আপনাকে কোনো জ্যোতিষ দেখিয়ে নিতে হবে এবং তার একটা সমাধান করা কর্তব্য। হ্যাঁ, যারা আমার সাথে একটু যোগাযোগ করতে চাইছেন, অনেকে কমেন্ট করেছেন, আপনাদের বলে নিই, আমার দুটো নাম্বার আছে, দেখে নেন। কল নাম্বার হচ্ছে 9609078231, এই নাম্বারে কল করতে পারেন। আর একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8972451464, এই নাম্বারটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, উপরটা হচ্ছে কল নাম্বার। অবশ্যই আপনাকে দক্ষিণা দিয়ে বিচার করাতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক, নমস্কার।